আজকে আমি ভোর 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। ছেলের স্কুল ছুটি, তবুও আমি কি করেছি, তাড়াতাড়ি উঠে পড়েছি। ঘুম ভেঙে গেছে, তাই তাড়াতাড়ি উঠে গেছি। আর আজকে আমি শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার আজকে আমাদের বাঙালিদের, তো সেটা আমি করব। আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করতে পারি না, তো সেই জন্য আমি কি করি, যে কোনো একটা করি। তো এই সোমবার দেখছি আমার সুবিধা আছে, তো সুবিধা মতো এই সোমবারটা আমি কি করব, শ্রাবণ মাসের সোমবার করব, মানে সোমবারের উপোস করব। তো সেই মতো আমি তাড়াতাড়ি করে সেই জন্য উঠে গেছি। উঠে গিয়ে সমস্ত কাজ আমি সারতে লেগে গেছি। তো মায়ায় জড়ানো সংসারে প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক মূল্যবান, তাই এগুলো সব হাতে তৈরি করা, মানে হাতে তৈরি করা বলতে হাতে, নিজের হাতে এইগুলোকে সাজানো। তো সেইগুলোকে আমি কি করছি, সবগুলোকেই ভালো করে আর কি যত্ন আত্তি করার চেষ্টা করি যতটা সময় পাই। তো সেই মতো আমি কি করেছি, বেসিনটা আজকে পরিষ্কার করে নিয়েছি আগে, তারপর বাথরুম করে নিয়েছি। করে নেবার পর বাথরুমের দরজাটাকেও আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি এগুলোকে না পরিষ্কার করলে খুবই নোংরা হয়ে যায়। এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে, দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ সোমবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে শ্রাবণ মাসের সোমবার, আমি এই সোমবারটা আজকে করব। তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। মোটামুটি সমস্ত কাজ, যে বাসি কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রান্না করব, আর ঠাকুরের পুজো তো অবশ্যই দেব। আর তারপর কি করব, আমি একটু মন্দিরে যাব, মন্দিরেও পুজো করব। তো সব ভিডিও নিয়েই আসছি, সঙ্গে থেকো। এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর দেখো ধুত্র ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আজকে আমি বাবার চরণে দেব, ভোলানাথের চরণে দেব। 4টে ধুত্র ফুল হয়েছে। সেদিনকে দেখিয়েছিলাম 3টে, কিন্তু দেখছি পাতার আড়ালে আর একটা ছিল। তো 4টে ধুত্র ফুল তুলে নিচ্ছি। আমার খুব আনন্দ লাগছে, জানো তো, আমার নিজের গাছের ফুল দিয়ে আজকে বাবার পুজো দেব। তো কদিন তো সূর্য দেবতার দর্শন পাইনি, তো আজকে পেয়েছি, সেই জন্য সূর্য প্রণাম করে নিলাম। এরপর চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করছি। সকালবেলা সবাইকে কিন্তু আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আজকে দিয়েছিলাম আলুর দম আর রুটি। আর এই যে দেখো ঠাকুরের বাসন মেজে নিয়েছি, এখানে সব জোগাড় করে রেখে দিয়েছি। এগুলো নিয়ে আমি পুজো দিতে যাব। তো আমি আগে ঘরে পুজো করব, তারপর পুজো দিতে মন্দিরে যাব। তো আমি এই যে ঘরে পুজো করব বলে আমি ফলটা কেটে নিচ্ছি, আর মন্দিরের জন্য আমি গোটা ফল নিয়ে যাব। মন্দিরে তো আর কেটে দেওয়া যায় না। এই যে সময় মতো বেরিয়ে গেছি পুজো দিতে। এসে রান্না করব, একটু রান্না হয়ে আছে। আর এই যে দেখো, এখানে একটা রাস্তার পাশেই একটা আমাদের ভোলানাথের মন্দির আছে, ওখানে দেখলাম প্রচুর ভিড়। ওখানে দাঁড়াবার আমার সময় নেই, আমাকে এসে রান্না করতে হবে। তো সেই জন্য যেখানে খালি পেলাম, ওরই পাশে এই মন্দিরটা, এই মন্দিরে আমি প্রায় সময়ই এসে থাকি। তো দেখলাম এখানে 2-3 জন মতো আছে, তো ভাবলাম কি এখানেই তাহলে আজকের পুজোটা দিয়ে দিই বলে আমি চলে এসেছিলাম। আর আমার ছেলেও আমার সঙ্গে এসেছিল, সেই জন্য ওই একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে দেখো, এখানে মা শীতলা মায়ের মন্দির, এই মন্দিরেই আমি, শিব ঠাকুর আছে, এখানেই আমি পুজোটা দিয়ে নেব। তো এখানে ঠাকুরমশাই বসে আছেন। এখানে জল ঢালার পর সবাইকে এক এক করে পুষ্পাঞ্জলিও দিয়ে দিচ্ছে। তো আমিও পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। তো এখানে ভিড় ছিল, তারপর ছেলের অনলাইন ক্লাস, ও চলে এসেছিল। তো এই যে আমি বাড়িতে একটু ঘটি করে জল নিয়ে আসি। এটা একটা ঠাকুরমশাই বলেছিলেন যে খালি ঘটি মন্দির থেকে কখনোই ফেরত নিয়ে যেতে নেই, একটু জল রেখে দিতে হয়। তো একটু বাবার মাথায় ঢেলেছি, আর একটু নিয়ে এসে বলেছে তুলসী তলায় দিয়ে দিতে। এতে নাকি ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জানি না, পুরোহিত মশাইয়ের কথা যখন শিখিয়েছেন তখন থেকেই আমি এই কাজটা করে থাকি।
তো এদিকে বাড়িতে এসে দেখছি ছেলে অনলাইন ক্লাসে বসেছে। আমাদের বাংলা ম্যাম যে পড়ায় ওকে, ও হচ্ছে ওর বাড়ির সামনে অনেক জল জমেছে, সেই জন্যে ও অনলাইন ক্লাস করছিল। বাড়িতেই বসে ছেলে অনলাইন ক্লাস করে নিল। আর এদিকে আমি না একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম দুপুরের ভাতের সঙ্গে খাবে বলে, এখানে ঘি আর লবণ দিয়ে আমি ওটাকে মেখে নিলাম। আর এদিকে আলু ভাজা করছি, আর এখানে থোড় আলু দিয়ে একটা তরকারি করেছি। এদিকে মুগের ডাল করেছি, লেবু কেটে নিয়েছি, আর একটু কুমড়ো ভাজা চলছে, আর পটল ভেজেছিলাম। আর হচ্ছে আমার 3টে বাচ্চার জন্য আমি ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে বিকেলে করব নিরামিষ, এটা হচ্ছে ধোকার তরকারি করব, ওটা পরে করব, আগে দুপুরের পর্বটা সেরে নিই তারপর করব। তো এই যে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি কি কি করেছে। এই যে 3 রকম ভাজাও রয়েছে, যে যেরকম ভাজা খাবে। আর এই যে বললাম 3টে বাচ্চা আমার, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আর তোমাদের দাদাভাই বলেছে আজকে নিরামিষই খাবে। তো আমি 3টে বাচ্চা এই জন্যই বলি। এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের থালা সাজিয়েছি, আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের থালা, ওনাদেরকে খেতে দিয়ে দেবো। আর আম কেটে নিয়েছিলাম, আর দই প্রত্যেক দিনের মতো আমার কিন্তু থাকে। আর তারপরেই আমি চলে এসেছি এখানে বিকেলের তরকারি করব বলে রেডি করছি। তো আমার 3টে বাচ্চা আমি এই জন্যই বলি, বয়স্করাও তো বাচ্চার মতোই, তো সেই জন্য আমি সবসময় বলি আমার কিন্তু 3টে বাচ্চা। তো এই যে তারপর এই যে আমি এখানে টমেটো একটু ঘষে নিচ্ছি, ঘষে নেবার পর বিকেলে আমি তরকারিটা করে নিচ্ছি, মানে ধোকার তরকারিটা বিকেলে আমি সেরে নিচ্ছি একেবারে। তো তারপর আমি কি করেছিলাম, একটু দই আর আম খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে এইভাবে সাপোর্ট করো। তা কেন কি, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।